এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা, বেশ অনেক দিন হয়ে গেল। তো দিনটা ছিল আমার মানে আমার 3 জেনারেশন, মানে শ্বশুর, আমার হাজব্যান্ড আর আমার হলো ছেলে, 3 জনেরই শ্রাবণ মাসে জন্ম। তো সেদিন ছিল জন্মদিন। আর এই আমি সকালবেলা উঠে পাখিকে খেতে টেতে দিচ্ছি, তারপরে চলে যাব পুকুরের পেছনে। এটা আমার চকোকে ওষুধ খাওয়ানো আছে। এই দেখো, আমি সিরিঞ্জে করে চকোকে ওষুধ খাইয়ে দিচ্ছি। তারপরে একটুখানি পুজো করে নিচ্ছিলাম, খুবই আস্তে আস্তে ধীরে ধীরে পুজো করছিলাম, কারণ যদি ছেলে উঠে যায়, ছেলে আর বাবা, তাহলে তো আমার আর বাকি কাজ যেগুলো আছে সেগুলো কিছুই হবে না, কারণ সেদিন প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। আর সেদিনকে যে আমার পিসি হেল্প করে, সে তো ডুব দিয়েছে। তারপরে এই যে ছেলেকে খাওয়ানো, সেটা তো একটা বিরাট বড় যুদ্ধ, মানে বিশাল বড় যুদ্ধ বলেই মনে করি। কার্টুন চালিয়ে আমি তাকে খাওয়াচ্ছি, কারণ কোনো উপায় নেই, ও কিছুতেই খেতে চায় না, আর অত আমার টাইম নেই যে বসে বসে আমি খাওয়াবো। আর এই যে আমার নিত্যসঙ্গী, বাচ্চা হওয়ার আগে আমার থাইরয়েড ধরা পড়েছিল, সেটা এখনও কন্টিনিউ চলছে। কী আর বলবো, এটা তো মানে মৃত্যু অবধি চলবে মনে হয় এই ওষুধটা, সুগারের মতো। আর ভালো করে এটা রাখতে হয়। এটা একটা সুবিধা আছে, তুমি যদি একদম মানে এটা চাইল্ড লক করা যায়। আর আমার অবস্থা দেখো, আমি কিসে করে জল খাচ্ছি, মানে আমি যা সামনে পাই তাতেই জল খেয়ে নিই। কী করবো, অত ভাবতে পারি না আমি। তো ওষুধ খাওয়ার পর এবার আমি একটু বসবো চা খেতে। আমি না চা খেতাম না, একদমই চা খাওয়ার নেশাটা ছিল না, কিন্তু কি হয়, রোজ সকালবেলা এখন উঠেই চা খাই, মানে খুব খিদে পায়, আমি একটু চা বিস্কুট খেয়ে নিই, তাহলে খিদেটা মিটে যাবে। তো রান্না বান্না কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের সাথে, সব ছবি শেয়ার করে দেবো। এই দেখো, কেক কাটিং, মানে কেক নয়, আমি বাইরের কেকটা পছন্দ করি না, আর যেহেতু ছোটো, ওই ক্রিম কেক খেয়ে কী হবে, তারপরে ওটা কারোর পক্ষেই খাওয়াটা ভালো না, তার জন্য সন্দেশ। এটা দূর থেকে বোঝা যাচ্ছে না, এটা হলো সন্দেশ কেক, আমরা তো তোমাদের পরে সব ছবিগুলো শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, দাদুকে খাইয়ে দাও, দাদুকে খাইয়ে দাও, আগে খাইয়ে দিয়ে তারপরে নিজে খাও। ও বাবা, তুমি একটু ভাইকে খাইয়ে দাও। চুকিকে দাও একটু, চুকি খাবে না। এই ও কিন্তু উঠে পড়েছে অনুষ্ঠানে, ও একটা ভাগিদার। ও সব সময়, তোমরা ওকে ডাকতে ভুলে যাও কেন, ও লাইম লাইটে ঠিক চলে আসবে। হ্যাঁ, ও তো খুব ছবি তুলতে ভালোবাসে তো বাবা। এনে চুকো তুমি কি